আপনি কি কখনো ভেবেছেন যে মন কখনো কারো জন্য ছটফট করে, যে রাতের বেলা কারো খেয়ালে অস্থির হয়ে যায়, যে ভালোবাসার জন্য নিজের সীমা পার করে দেয়? এসব কি হালাল? এসব কি জায়েজ রয়েছে? আল্লাহ তাআলা কি কখনো কোরআনে জিকির করেছেন ভালোবাসার? হ্যাঁ, করেছেন, কিন্তু সেই ভালোবাসা যেটা আপনি ভাবছেন হয়তো সেটা নয়। কোরআনের শব্দে ভালোবাসার উদ্দেশ্য, ভালোবাসার মঞ্জিল আর ভালোবাসার সীমা রয়েছে। সবার আগে আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন, সেই মানুষদের বলে দাও যে আমাকে ভালোবাসে কি আমিও তাকে ভালোবাসি, যে আমাকে মনে করে আমিও তাকে মনে করি। কিন্তু দুনিয়ার ভালোবাসা সেই ভালোবাসা হয় যেটা আমাদের আল্লাহর থেকে দূরে করে দেয়, যেটা রাতের বেলা নামাজের থেকে বেশি কোনো মানুষের খেয়ালে কাঁদায়। সেই ভালোবাসা কখনোই বরকতময় হয় না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষদের এরকমও রয়েছে যারা আল্লাহ ছাড়া অন্যকে এমনভাবে ভালোবাসে যেরকম আল্লাহকে করা উচিত ছিল। ভাবো, কাকে ভালোবাসছো তুমি? এই মানুষকে যে তোমার নসিবে আছে কিনা সেটাও তুমি জানো না, নাকি সেই রবকে যিনি তোমার নসিব লেখেন? হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী মনে রয়েছে? জুলেখার ভালোবাসা আর হজরত ইউসুফ আলাইহিসসালামের সবর, তারপর আল্লাহর ফয়সালা। জুলেখা ভালোবাসা করেছিল, কিন্তু ভুল তরিতায়। ফলাফল দূরত্ব, কষ্ট আর একাকিত্ব। আর ইউসুফ আলাইহিসসালাম সবর করেছিলেন, নিজের ইজ্জত বাঁচিয়েছিলেন, আল্লাহর রেজতে রাজি রয়েছিলেন। আল্লাহ তাআলা তিনাকে সম্মান আর সম্পদ দুটোই দিয়েছিলেন। তো মনে রাখবে, সকল ভালোবাসা যেটাকে তুমি ভালোবাসা মনে করছো, হয়তো সেটা ফিতনা, এক পরীক্ষা, না হলে তোমার সবচেয়ে বড় গুমরা করে দেওয়ার মতো পথ। আল্লাহ বলেন, তুমি কোনো জিনিসকে পছন্দ করো, কিন্তু হতে পারে সেটা তোমার জন্য ক্ষতিকর। আর হতে পারে কি, তুমি কোনো জিনিসকে অপছন্দ করো, কিন্তু সেটাই তোমার জন্য উত্তম। আল্লাহ জানেন আর তুমি জানো না। ভাবো, যে ভালোবাসা তোমার নাম আজকে ছাড়িয়ে দিচ্ছে, যেটা তোমাকে হারাম পথে নিয়ে যাচ্ছে, যেটা তোমাকে আল্লাহর থেকে দূরে করে দিচ্ছে, সেটা কি আসল ভালোবাসা হতে পারে? আসল ভালোবাসা সেটা হয় যেটা তোমাকে আল্লাহর নিকট করে দেয়, সেই ভালোবাসা যেটা তোমাকে সেজদায় ফেলে দেয়, এই ভালোবাসা যেটা তোমার জীবনকে পবিত্র বানিয়ে দেয়। আর যখন সময় আসবে, যখন আল্লাহ চাইবেন, তো তিনি তোমাকে সেই মানুষকেই দান করবেন যে তোমার নসিবে লেখা হয়েছে। সেই সম্পর্ক যেটা হালাল হবে, বরকতবালা হবে, রহমতবালা হবে। তো আর যদি তুমি কাউকে ভালোবাসছো, তো আগে আল্লাহকে ভালোবাসতে শেখো। প্রথমে সেই মানুষের জন্য দোয়ায় হালাল রিজিক আর নেক দায়িত্ববান চাও। আর সবচেয়ে প্রয়োজনীয়, নিজের নিয়তকে পবিত্র বানাও, নিজের কথাকে হালাল পথে নিয়ে যাও। কেননা যে ভালোবাসা আল্লাহর মর্জি ছাড়া হয়ে যায়, এটার পরিণতি শুধু দুঃখ হয়, অশ্রু হয় আর আফসোস হয়। আর যে ভালোবাসা আল্লাহর নামে হয়, সেটার পরিণতি বরকত হয়, শান্তি হয় আর জান্নাত পর্যন্ত পৌঁছানোর সফর হয়। শেষে একটি কথা, ভালোবাসার করার থাকলে আল্লাহকে ভালোবাসো, তারপর দেখবি দুনিয়ার সকল ভালোবাসা নিজেই তোমার কাছে এসে পৌঁছে যাবে। যাক আল্লাহ খায়ের। ভিডিও দেখার জন্য। যদি এই কথাগুলো মন পর্যন্ত পৌঁছে থাকে, তাহলে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।